হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ভবঘুরে। গাইস, আমি আপনাদের বন্ধু রাজেশ আরো একটা নতুন এবং এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি সবুজ দ্বীপে। হ্যাঁ গাইস, সবুজ দ্বীপ কোথায়? এই সবুজ দ্বীপ কিভাবে যাবেন সবুজ দ্বীপ, এবং খরচ কত, এবং সেখানে গিয়ে কি খাবেন, কোথায় থাকবেন, সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন গাইস, কোনো রকম স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমরা এবার স্টার্টিং পয়েন্টের দিকে এগিয়ে আছি। এখান থেকে একটা নৌকো করে আমরা যাব সবুজ দ্বীপ। তো গাইস, এখানে একটা বড় নৌকো দেখতে পাচ্ছি। এখানে যখন অনেক লোকজন থাকে তখন এটাকে ভাড়া করে তারা সবুজ দ্বীপে যায়, কিন্তু আমরা যেহেতু দুজন যাব, তো সেই কারণে আমাদের হচ্ছে এই ছোট নৌকাটা আমরা ভাড়া করব। যখন নৌকা পাড়ে লাগানো হয়ে গেছে, তো গাইস এবার নৌকোয় উঠে বসলাম। তো এবার আমরা যাব সবুজ দ্বীপের দিকে। তো আমি আর চিরঞ্জিত এখন নৌকোয় চড়ে বসবো। তো পাশে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট নৌকা আছে। এরকম যারা দূর থেকে আসে তারা এই নৌকোগুলো ভাড়া করে সবুজ দ্বীপে যায়। তো ওই খেয়া পারাপার কটা পর্যন্ত চলে? কটা থেকে কটা পর্যন্ত? খেয়া পারাপার মোটামুটি সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আচ্ছা, আপনি এবার যখন আমাদের আসবো বলবেন দ্বীপ থেকে, আমরা তখনই নিয়ে চলে আসবো। ফোন করবো তাই তো আপনাকে? হ্যাঁ। আচ্ছা। ও দারুণ, স্বচ্ছ একদম পরিষ্কার জল। তো এই নদীটার নাম কি? এটার নাম বেহুলা। এটা বেহুলা নদী? হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে কি লক্ষিন্দরকে নিয়ে ভাসিয়ে গেছিল বেহুলা? আমাদের শোনা কথা। আচ্ছা, শোনা কথা, লোককথা অনুযায়ী এই নদী দিয়ে নাকি বেহুলা লক্ষিন্দরকে কলার ভেলায় করে ভাসিয়ে নিয়ে গেছিল। তো সেই ঐতিহ্যবাহী একটা নদীতে আমরা ভ্রমণ করছি, বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা, অভিজ্ঞতাটা বেশ সুন্দর এবং জলটা খুব সুন্দর, মানে গঙ্গার শাখা। আচ্ছা, এই যে এতক্ষণ বন্ধুরা আমরা বেহুলা নদীর ওপর দিয়ে বয়ে চলছিলাম, এবার আমরা ভাগীরথী নদীর ওপর পৌঁছচ্ছি। তা আমাদের নৌকা এবার ঠিক ভাগীরথীর দিকে এবার এগিয়ে যাচ্ছে। পাশের এই যে ঝোপঝাড়গুলো আছে বেশ সুন্দর, কিন্তু পানা, কচুরি পানা। ওটা তো গাইস, এবার আমরা সবুজ দ্বীপ দেখতে পাচ্ছি এখান থেকে, অনেকটা দূরে যদিও। তো আমাদের নৌকা সবুজ দ্বীপকে লক্ষ্য করে এগিয়ে চলছে। তো বন্ধুরা, আমরা এখন ভাগীরথী নদীর ওপর আছি। তো এটাকে হুগলি নদী বলে পরিচিত যদিও। এখন এই যে জায়গায় আছি আমরা, এটা হুগলি জেলাতে অবস্থান করছি। তো এখানে এই নদীটা এসে এখানে হুগলি নাম হয়েছে, হুগলি নদী। ও মাঝি রে আপনা কিনারা, ব্যাস, এর থেকে বেশি গাওয়া যাবে না, লোকে তখন 8 ফিট ছুটতে পারে। দেখুন পাশ দিয়ে আর একটা নৌকা এগিয়ে চলছে। বন্ধুরা, আপনারা যে জলা জায়গাটা দেখছেন, এই উঁচু অংশটা, এটা মোটামুটি 4-5 ফুট চওড়া। এটা বাঁধের কাজ করছে। তার উল্টো দিকে পিছনেই আছে হচ্ছে চাষযোগ্য জমি, যেখানে কলা, ধনে, সর্ষে, বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। তো বন্ধুরা, সবুজ দ্বীপের অনেকটা কাছে চলে এসেছি। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে, তো সেই কারণে বেশ ভালোই গরম লাগছে। কিন্তু যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই আমি বলবো ডিসেম্বর জানুয়ারি মাসে আসাটাই সব থেকে ভালো হবে, নালে সূর্যের আলোতে কিন্তু ঝলসে যাবেন। তো গাইজ, হুগলি নদীর ওপর চর পড়েছে একটা অংশে দেখছি, সেখানে কিছু বড় বড় পরিযায়ী পাখি আছে। তো গাইজ, আপনাদেরকে সৌরাবাজার স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে একটা টোটো চড়ে আপনাদেরকে আসতে হবে সুখরিয়া সবুজদ্বীপ ঘাট। ওই টোটো ভাড়া নেবে মাত্র 15 টাকা, এবং সেখানে এসে আপনারা নৌকা আপনারা রিজার্ভ করে নিতে পারেন। আপ ডাউনের জন্য মাথা পিছু 150 টাকা করে ভাড়া নেবে। 20 মিনিট সময় লাগে। আচ্ছা, তো বন্ধুরা, এই যে আমরা এখন ভাগীরথী নদীর ওপর আছি, ভাগীরথী বা হুগলি যেটাই বলুন না কেন, তো সেই নদীতে এখন আছি আমরা। দেখুন এই দ্বীপ, যেটা দ্বীপের যে ভূখণ্ড ভূমি, সেটাকে দেখুন এই নদী ঘিরে রেখেছে। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে নদীর আর একটা অংশ, এবং দেখুন এই দিকে আর একটা অংশ, এই দুই দিক দিয়ে নদীটা গোল করে গিয়ে এই দ্বীপটাকে ঘিরে রেখেছে। বন্ধুরা, এবার আমরা দ্বীপের ঠিক কাছাকাছি চলে এসেছি। এবার দ্বীপের কাছেই পাড়ে একটা নৌকো বেঁধে রাখা আছে। আমরা ঠিক একদম দ্বীপের কাছে পৌঁছে গেছি। এই যে নৌকা এখন দ্বীপে গিয়ে এখন দাঁড়াবে।
আমি গিয়ে ধরবো। তো এই আমাদের নৌকাটা এখন এই পাড়ে বেঁধে রাখা হচ্ছে। আমরা আবার যখন ফিরবো তখন আবার নৌকোয় চড়ে আমরা যে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল সেখানে আমরা আবার পৌঁছে যাব। তো দেখুন এই যে দ্বীপটা দেখুন বেশ সুন্দর দেখাচ্ছে, চারিদিকে হচ্ছে জল, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জল, সূর্য মধ্য গগনে বিরাজমান। তো গাইস এবার সবুজ দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছি। নৌকো থেকে নেমে আমরা যে দ্বীপ আছে সবুজ দ্বীপ সেটাতে এখন আমরা প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন দ্বীপের দুই পাশে এরকম ঝোড় আছে, গাছপালা, জংলা গাছ। এবার আমরা এর ভিতর দিয়ে আমরা দ্বীপের ভিতরে প্রবেশ করছি। আমি গাইস সবুজ দ্বীপে প্রবেশ করে প্রথমে একটা এই হোটেলের একটা পোস্টার চোখে পড়লো, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে খাবার দাবারের কোনো অসুবিধা নেই। ঘুরুন। তো গাইস এই হলো সবুজ দ্বীপের যে ব্যানার বলুন, সেটাতে এই যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনাকে হোটেল বুক করে তারপরে আসতে হবে, নচেত এই যে আপনি শুধুমাত্র এই গেটের বাইরে থেকে দেখতে পারবেন, আপনি গেটের ভিতর প্রবেশ করতে পারবেন না। এখান থেকে আপনাকে দেখে নিরাশ হয়ে মন খারাপ হয়ে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। তো গাইস সবুজ দ্বীপের ভিতরে যে কটেজগুলো আছে এগুলোর ভাড়া হলো 24 ঘন্টার জন্য 2480 টাকা। আর যদি আপনারা একটু ভালো রুম নিতে চান এসি দেওয়া, তাহলে সেগুলোর ভাড়া পড়ে যাবে 5000 টাকা। তবু অনেক ইউটিউবার আছে যারা আপনাদেরকে অনেক রকম বিভ্রান্তিমূলক খবর দেয়, হ্যাঁ সবুজ দ্বীপে আসুন এই পাবেন ওই পাবেন, কিন্তু আমি আপনাদেরকে একদম সত্যি খবর দেব বন্ধুরা, সবুজ দ্বীপে যদি আসেন তাহলে আপনাদের অবশ্যই অনলাইনে বুক করে আসতে হবে। হ্যাঁ গাইজ, নাহলে আপনারা সবুজ দ্বীপে এসে কিছুই দেখতে পারবেন না, কারণ সবুজ দ্বীপে যে এখন হোটেলগুলো যেখানে আছে, যে ভিতরে যে অংশ, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আছে। তো সেই কারণে এখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনারা যদি বুক করেন তাহলেই একমাত্র ভিতরে প্রবেশ করতে পারবেন, নচেত আপনি নিরাশ হয়ে মন খারাপ করে আপনি বাড়ি ফিরবেন। যারা ভিতরে কটেজ ভাড়া নেবে তারা তো ওখানে খাবার দাবার পাবেনই, তাছাড়া বাইরে যদি আপনারা খেতে চান তাহলে এখানে দোকানগুলো আছে, খাবার দোকান, এখান থেকে আপনারা অনেক কমে খাবার পেয়ে যাবেন। এই দেখুন লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটি আছে সেটাতে এখন আমরা উঠছি। তো গাইস সবুজ দ্বীপে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এখন ওয়াচ টাওয়ারের উপর উঠে বসে আছি। তো গাইস এখান থেকে আপনাদের এই যে সবুজ দ্বীপটা এটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে। তবে সবুজ দ্বীপে যে ওই ওয়াচ টাওয়ার এটার অবস্থা জরাজীর্ণ, জং পড়ে গেছে, অনেক অনেক জায়গা ভেঙেও গেছে। যারা একটু মোটা তাদেরকে বলবো এর ওপর না উঠতে। সত্যি গাইস হতাশাজনক, কারণ সবুজ দ্বীপে একটা এক্সপেকটেশন ছিল যে এখানে এসে অনেক কিছু দেখবো, তো অনেক মানে একটা সুন্দর একটা দিন কাটবে, কিন্তু আমরা গাইস ভিতরে প্রবেশ করতে পারলাম না, যেহেতু আমরা এখানকার কটেজ বুক করিনি। তো সেই কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। তবে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই ভুলটা করবেন না। সবুজ দ্বীপে আসতে হলে অবশ্যই আগে থেকে এই টোল ফ্রি নাম্বারে একটা কল করে আপনারা হোটেল বুক করে তারপরেই এখানে আসবেন। তো গাইস এবার আমরা আমাদের যেখান থেকে আমরা নৌকো চড়েছিলাম আমরা সেই জায়গায় এবার আমরা ফিরে যাব। ও অসাধারণ একটা ভিউ, এক ঝাঁক সারস পাখি বন্ধুরা, এক ঝাঁক সারস পাখি দ্বীপের মাঝে বসেছিল, আমাদের আওয়াজ পেয়ে উড়ে চলে গেল। তো গাইজ আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু জলের গভীরতা খুবই কম। দেখুন আমাদের যে নৌকোর যে দাঁড়, এই মাঝি কাকা বললো দাঁড় মাটিতে ঠেকে যাচ্ছে, তাই তো? এটা মাটিতে ঠেকে যাচ্ছে, এটা ড্যাঙা। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যদি সোমরা বাজারে আসেন তাহলে অবশ্যই এই আনন্দময়ী মায়ের মন্দিরটার দর্শন করবেন। এটি 300 থেকে 350 বছর পুরনো। তো বন্ধুরা সবুজ দ্বীপে এসে মনটা অনেকটা নিরাশ হয়েছিল, কারণ সবুজ দ্বীপের ভিতরে প্রবেশ করতে পারলাম না। কিন্তু এখানে একটা মন্দির আছে, মা আনন্দময়ীর মন্দির। তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আনন্দময়ী মায়ের মন্দিরে আসবেন, এবং মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করে মনটা অনেকটাই ভালো লাগলো গাইজ। তো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করছি। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।